সো হেই বন্ধুরা, কেমন আছো সবাই? গরিব বাচ্চারা একটা নতুন ভিডিওতে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর কিন্তু আবার আরেকটা বড় ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর যারা যারা জানো না আজকের কোথায় এসেছি তারা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো আইডিয়া করতে পেরেছো, বাট যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আজকের কিন্তু আমি চলে এসেছি মুর্শিদাবাদে। পেছনে বোর্ডটা দেখতেই পাচ্ছ। অনেকটাই টাইম লেগে গেছে, ঘর থেকে বেরিয়েছিলাম 5টার সময় আর এখন বাজে 11টা। যাই হোক, অনেকটাই টাইম লেগেছে। আর আজকের আমি যেই জায়গাটা এসেছি, ঐতিহাসিক জায়গাটা এসেছি, এটার পেছনে কিন্তু অনেক রহস্য, অনেক ইতিহাস জড়িয়ে আছে। নবাব সিরাজউদ্দৌলার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। সো চলো বেশি বকবক না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইন 3, 2, 1 স্টার্ট। ফ্রেন্ডস, আমরা একটা টোটো বুক করে নিয়েছি। টোটোটা হচ্ছে আমাদেরকে পুরো মুর্শিদাবাদ ঘোরাবে, ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু আমাদের বোঝাবে। কেমন কি রেট আছে, কেমন কি আছে আমি পরে বলছি তোমাদেরকে, ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। তো আমাদের ট্যুরের হচ্ছে ফার্স্ট যে স্পটটা ওটা হচ্ছে কাঠগোলা। তো চলো ভেতরে যাই আমরা। গেটটা দেখতে হচ্ছে বেশ সুন্দর আর বেশ ভিড়ও আছে জায়গাটায়। তো বন্ধুরা, জায়গাটা ঠিক একটা পিকনিক স্পটের মতন। দেখো চারিদিকে হচ্ছে গাছ দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছ। এই যে ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঘুরতে। অ্যাকচুয়ালি তোমরা ক্যামেরার ওদিকে কেমন দেখছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি ফিজিক্যালি এখানটা প্রেজেন্ট আরো সুন্দর লাগে। তো এখানটা এখন আমরা হচ্ছে 30 টাকা দিয়ে, 30 টাকা পার হেডের দিয়ে টিকিট পাচ্ছি কেটে, তারপর হচ্ছে আমরা যাবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা তোমরা যদি না ফিজিক্যালি আসো তাহলে কিন্তু তোমরা মানে ঠিক বুঝতে পারবে না। ক্যামেরা দিয়ে হয়তো আমি সেরকম ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না, বাট তোমরা যদি ফিজিক্যালি প্রেজেন্ট হও বা ফিজিক্যালি দেখো জায়গাটাকে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তোমাকে। রানীরা এখানেই স্নান করতো, রানীর দাসী যারা আছে এখানটায় স্নান করতো। তো তোমরা আমার পাশেই দেখতে পাচ্ছ প্যালেসটা কিন্তু খুবই সুন্দর। আর ভেতরে কিন্তু খুব ভালোভাবে ডেকোরেট করা। আমাদেরকে ভেতরে ভিডিও নেওয়ার পারমিশন দিল না, অনেক রিকোয়েস্ট করেছি তাও দিল না, বাদ দাও, কাউকেই দিচ্ছে না এটা। যাই হোক, বাট খুবই সুন্দর। তোমরা যদি এই ফিলিংসটা নিতে চাও, তোমাদেরকে কিন্তু আমি বারবার একটাই কথা বলছি, তোমরা ফিজিক্যালি প্রেজেন্ট হও এখানটা, হয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো এই যে কাঠ গোলাপ যে এই বাগানটা দেখছো বা এই যে তোমরা প্যালেসটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের মধ্যে একটা হিন্দু প্যালেস বা হিন্দু রাজবাড়ি। তো সেটার জন্যই তো আমার পেছনে বা তোমাদের পেছনে ঠিক আছে একটা খুব সুন্দর মন্দির। তো মন্দিরটা তোমরা দেখো। আর এখানটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো একটা সিন্ধু, প্রায় অনেকই পুরনো, নষ্ট হয়ে এসছে জিনিসটা। খুব সুন্দর মন্দিরটা। আমরা তখন পেছন সাইডে ছিলাম, এবার চলে এসছি আমরা সামনের সাইডে। মন্দিরটা খুব সুন্দর মন্দির। আমি ক্যামেরাম্যান দাদাকে একটু রিকোয়েস্ট করবো যে মন্দিরটা দেখেন। বন্ধুরা, খুব সুন্দর কিন্তু জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি গরিব বাচ্চা না? হ্যাঁ, আমি বিগ ফ্যান তোমার। আমার বড় ফ্যান, আমার ফ্যান পেয়ে গেছি এখানটায়। জাস্ট কিডিং গাইস, এটা কিন্তু লালটুদা, তোমরা যাকে আগেও দেখেছো আমার চন্দননগর ব্লগে, যার সাথে আমি চন্দননগর গেছি। তো দাদার সাথেই আমি আজকে চলে এসেছি। কোথায় এসেছি? মুর্শিদাবাদ। জগৎ শেঠের বাড়িতে, মানে জগৎ শেঠ মিউজিয়াম। আর আমার হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু 20 টাকা টিকিট। আর এই মিউজিয়ামটা তোমার ফুল অ্যাক্সেস দিয়ে দেবে। তো চলো আমি যদি মানে ভেতরের ভিডিও করে এটা আমি তোমাদেরকে ভেতরটাও দেখাবো। আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুপ্তপথ, মানে নিচে মাটির নিচ থেকে রাস্তাটা যাচ্ছে অন্য জায়গায়। এখানে যখন হচ্ছে হামলা হতো, বাইরের যখন বহিরাগতরা হামলা হতো, তখন কিন্তু এই গুপ্তপথ দিয়ে কিন্তু রাজা মহারাজারা পালান। তো আমাদের এখানে ভিডিও করে অ্যালাউ নেই, ঠিক আছে? তাই জন্য তোমাদেরকে ভিতরে কি আছে কি না আছে দেখাতে পারছি না, বাট আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি আসো এখানটা এসে যদি দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু এখন গুপ্তপথের ভেতরে আছে, এখানে ভিডিও করা নিষেধ, তাও আমি ভিডিও করছি। যাই হোক, এটা দেখতে পারবো।
কিন্তু নরসিপুর রাজবাড়িতে। আর এখানের যে রাজা ছিল তার নাম ছিল রাজা দেবী সিং। ওর নাম কিন্তু হচ্ছে দস্যু রাজাও অনেকে নাম দিয়েছিল, কারণ যারা হচ্ছে যে গরিব প্রজারা তারা যখন খাজনা দিতে পারতো না তাদেরকে কিন্তু এখানটা এনে ফাঁসি দেওয়া হতো, তাই জন্য তার রাজার নামও ছিল হচ্ছে দস্যু রাজা। পেছনে দেখতে পাচ্ছ আমার রাজবাড়িটা। আর এখানটা হচ্ছে টিকিটের দাম 20 টাকা। আগেন বলছি যে তোমরা যদি ফিজিক্যালি এটাকে ফিল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে আসো। খাজনা দিতে পারতেন না গরিব মানুষ, তাদেরকে জোর করে ধরে আনতেন, এনে বুকের উপর দিয়ে দোলার চালিয়ে দিতেন, এইভাবে অত্যাচার করে বজরংবলী একটা পাথরকে কেটে জয়পুরের শিল্পীর কাজ, আরো ভাস্কর্য দেখবেন জয়পুরের শিল্পী, দেখে নেন, প্রণাম করুন, তারপরে বলবো। তো তোমরা যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জেল ঘর, মানে যারা হচ্ছে যে গরিব মানুষরা যখন খাজনা দিতে পারতো না এই জেল ঘরেই কিন্তু এনে বন্দি করতো, করে তারপরে হচ্ছে বিচার হতো। বিচারে যদি দোষী থাকতো তাহলে কিন্তু ফাঁসি ঘরে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দিত। চলুন এবার তোমাদেরকে আমি ফাঁসি ঘরটা দেখাই। এসে গেছি ফাঁসি ঘরে, এখানেই কিন্তু হচ্ছে ফাঁসি দেওয়া হতো সব। বন্ধুরা তোমরা যে হনুমান মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঙ্গেল পাথরকে কার্ভ করে, মানে ছেনি হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে একটা সিঙ্গেল হনুমানের মূর্তি তৈরি করেছে। সো এখানে বেশি কিছু দেখার মতো নেই। পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা পুরনো আমলের গাড়ি। তখন জানো এটার দাম কত ছিল? তখন এটার দাম ছিল মাত্র 80 টাকা। মানে ভাবতে হচ্ছে 80 টাকার গাড়ি আবার পেছনেই দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু মহানায়ক উত্তম কুমারের অনেক মুভিতেও এরকম টাইপের গাড়ি ইউজ হয়েছিল, এটা না যদিও। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি একটু ডিটেলস দেখাই গাড়িটা। কি করছো? হচ্ছে নিমুখারাম দেউরি। নিমুখারাম দেউরিটা হচ্ছে নবাব মির্জাফরের বাড়ির গেট। নবাব সিরাজদৌল্লাহকে ভগবানগোলা থেকে ধরে নিয়ে এসে এখানে বন্দি করে হত্যা করা হয়েছিল। মির্জাফরের যে ছেলে ছিল মিরন, মিরনের আদেশে মোহাম্মদ বেগ নবাব সিরাজদৌল্লাহকে নৃশংসভাবে হত্যা করে, এই জন্য বলা হয় নিমুখারাম দেউরি। আর মির্জাফরের পুরো নাম হচ্ছে মীর মোহাম্মদ জাফর আলী মির্জা। ওনার নাম থেকে জায়গাটার নাম হয় জাফরাগঞ্জ। আর সিরাজকে যখন মারা হয়েছিল বা বন্দি করে রাখা হয়েছিল তখন এই জায়গাটার নাম ছিল গুলবাগ। আমি এখন যেই জায়গাটায় চলে এসেছি এখানে কিন্তু মির্জাফরের 1100 বংশধরকে দাফন করা হয়েছিল। আমি একটু দাদাকে রিকোয়েস্ট করবো তোমাদের এই ভিউটা দেখাতে। তো এখন আমি যেই জায়গাটায় চলে এসেছি এটা কিন্তু নাসিরউদ্দিন শাহ বেগমের হচ্ছে টম বা নাসিরউদ্দিন শাহ বেগমের যেহেতু সমাধিস্থল। জায়গাটায় কোনো মানে প্রাইস নেই বা কোনো টিকিট নেই, একদম ফ্রি এন্ট্রি। আর এখানে ভিডিওগ্রাফির জন্য অ্যালাউ করা আছে। তো যাই হোক, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে ফুলের বাগান, ফুল গাছ লাগানো, মাঠ ফাট আছে। আর আমি টমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। দাদাকে রিকোয়েস্ট করবো এই জায়গাটা একটু দেখিয়ে দিতে। তো এসে গেছি আজকে আমি আমাদের শেষ টুরিস্ট স্পটে। আর কোথায় সেটা তোমরা হয়তো একটু একটু আইডিয়া করতে পেরেছো। যারা করতে পারোনি ভিডিওটা পুরো দেখো, দেখলে একটা আইডিয়া হয়ে যাবে। বাট জায়গাটা খুবই সুন্দর, চলো ঘুরিয়ে তোমাদের দেখো। তো আমি আজকে চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসে, যেটা কিন্তু আগের নাম ছিল বড়া কোঠি। তো এটা কিন্তু গঙ্গা নদীর ঠিক পেছনেই অবস্থিত। এখান দিয়ে গঙ্গা নদীও দেখা যায় কিন্তু। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর অনেক বড় জায়গা নিয়ে, যেখানটা হচ্ছে ইমামবাড়াও আছে, টোম্ব আছে, প্লাস হচ্ছে প্যালেসও আছে। তো চলো আমিও ঘুরি আর তোমাদের ঘুরে ঘুরেও দেখাই। আর দেখি কোথাও যদি ভিডিও করতে দেয় তবে তোমাদের দেখাবো, আর যদি না দেয় তাহলে একটাই কথা বলবো, এসে দেখো। এটা যেটা দেখতে পাচ্ছ সাদা রঙের, এটা কিন্তু হচ্ছে আমাদের ইমামবাড়া, মানে মুর্শিদাবাদের যে ইমামবাড়াটা আছে এটা কিন্তু সেটাই। তো এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে প্যালেস, বা এটা এখন যেটা মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় লম্বা লাইন আছে এখানটায়।
তো হাজারদুয়ারি প্যালেসের কিন্তু 13টা মতন দরজা কিন্তু অরিজিনাল দরজা, বাকিগুলো ফলস লাগানো। আর প্যালেসটা কিন্তু অনেক পুরনো, আর সেরকম লাইনও পড়ছে, তোমরা দেখো একবার পেছনে লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন, বাপরে বাপ। তো পেছনে ভেতরে হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, নয়তো আমি তোমাদেরকে দেখাতাম। আমি ঘুরে এসে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর ছিল ভেতরটা, আমি তো মানে জাস্ট অবাক হয়ে খালি দেখছিলাম, মানে এত পুরনো জিনিস ছিল। এই ফিলিংসটা যদি তোমাদের নিতে হয় তাহলে কিন্তু আমি অবশ্যই বারবার করে একটাই কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালি আসো, এসে ঘুরে যাও, দেখবে খুব ভালো লাগবে। আর মানে ভিউটা তো অসাধারণ ছিল। মাত্র হচ্ছে 25 টাকা করে টিকিট, মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা কোনো টিকিটের খরচা নেই। বাট ওই 25 টাকার মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে, মানে 25 টাকা তোমাদের একদম পুরো উঠে যাবে। তো বন্ধুরা তোমরা যেটা ওই দেখতে পাচ্ছ ওখানে, ওটা কিন্তু একটা টম্ব, আর ওর পেছনেই কিন্তু হচ্ছে নদী, মানে গঙ্গা নদী। আর আমি ঠিক যদি একটু রাইট সাইডে শিফট করি তাহলে আমার রাইট সাইডে হচ্ছে ইমামবাড়া আর টম্ব আরেকটা। তো এটাই ছিল আমাদের আজকের মুর্শিদাবাদ ব্লগ। দ্যাটস অল ফর টুডে। চলো এবার আমি ব্লগটা শেষ করি। ভিডিওটা কিন্তু এতটা অবধি রইলো, আর মানে এর থেকে বেশি যদি করি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। মানে একদিনে একটা ভিডিওতে আমি তো তোমাদের মুর্শিদাবাদ পুরো দেখাতে পারবো না, যাই হোক যতটা পেরেছি আমি চেষ্টা করে দেখিয়েছি। আর যারা এখনো গরিব বাচ্চাকে সাবস্ক্রাইব করেনি, নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা টিপে, লাইক বাটনটা টিপে আর ঘন্টাটাকে অবশ্যই প্রেস করবে। আর আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে গরিব বাচ্চারা একটা নতুন কোনো ভিডিওতে, একটা নতুন কোনো ব্লগে।